হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের দেহের সাথে কি করা হয়, তাদের জানাজা এবং দাফন কিভাবে বা কোথায় দেওয়া হয়, তাদেরকে কি নিজ দেশে ফেরত দেওয়া হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া হয়। কারণ এবছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশ থেকে এ পর্যন্ত হজ পালন করতে গিয়েছে ৭৬,৩২৪ জন যাত্রী, যাদের মধ্যে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। তাহলে এই 12 জনের সাথে কি করা হবে? এছাড়াও 2024 সালে ইতিহাসের রেকর্ড গড়া 114 জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদের সাথে কি করা হয়। তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি জীবনে একবার হজ পালন করেন বা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখে যাবেন। চলুন শুরু করা যাক। কোনো ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে, এতে তার কোনো আপত্তি থাকবে না। সে যদি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে কিংবা হসপিটালে প্রাণ হারালেও দেশে পাঠানো হবে না। প্রথমে মরদেহ শনাক্ত করা হয়। ইন্তেকাল করা ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা কাছের কেউ তাকে শনাক্ত করেন।